আমি ধিক্কার জানাই আজকে আমাদের রাষ্ট্রযন্ত্রকে, যারা এই ধরনের হুমকির পরেও যারা হুমকিদাতা তাদেরকে এখনো নিরাপদে চলাফেরা করার অধিকার দিয়েছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা জানতে পেরেছি যারা হুমকি দিয়েছে তারা অ্যান্টার্কটিকা চৌধুরী নামে একটা পেজ থেকে এক ব্যক্তি হুমকি দিয়েছে। সেই পেজের যদি আমরা একটু পিছনে যাই তাহলে দেখি যে অ্যান্টার্কটিকা চৌধুরী নামে যে ব্যক্তি, সে প্রথমে দিল সফওয়ান চৌধুরী। সফওয়ান চৌধুরী কিছুদিন পরেই হয়ে গেল সারা চৌধুরী, আবার সারা চৌধুরী কিছুদিন পরে হয়ে গেল অ্যান্টার্কটিকা চৌধুরী। তাহলে যেই ব্যক্তির নিজস্ব কোনো ধর্ম নাই, যেই ব্যক্তির নিজস্ব কোনো জাতিসত্তা নাই, যেই ব্যক্তির নিজস্ব কোনো লিঙ্গ নাই, সেই ব্যক্তি হুমকি দিয়ে বাংলাদেশে কিভাবে বসবাস করে? আবার শুনতে পেলাম যে এখন নাকি সে নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনি যদি সফওয়ান চৌধুরী, সারা চৌধুরী ওরফে অ্যান্টার্কটিকা চৌধুরী নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে আমি প্রশাসনকে বলবো একে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। সমাজে তার চলাফেরার কোনো অধিকার তার নাই, রাস্তায় সে চলাফেরা করতে পারে না, নিরাপত্তাহীনতায় ভুগছে। সুতরাং তাকে অ্যারেস্ট করুন, তাকে জেলখানায় বন্দি করে রাখেন, যাতে করে সে নিরাপদ বোধ করতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় শিক্ষক ফোরাম শিক্ষকদের অধিকার নিয়ে কাজ করে। আজকে আমরা যখন শুনতে পেলাম আমাদের সাবেক ব্র্যাক ইউনিভার্সিটির টিচার আসিফ মাহতাব স্যার হুমকির মুখে রয়েছে, ডক্টর সরওয়ার স্যার হুমকির মুখে রয়েছে, তখন আমরা মনে করি এই ধরনের একজন জাতির বিবেক, জুলাই যোদ্ধা, যাদের কারণে আমরা দেশকে গণঅভ্যুত্থানের মাধ্যমে আবারও স্বাধীন রূপে পেয়েছি, তারা হুমকির মধ্যে থাকতে পারে না। সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা তাদের এই হুমকির বিরুদ্ধে প্রতিবাদ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে যে আমরা ভাবতেও পারছি না যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে, বিগত সময়ে জুলাই যোদ্ধায় যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, যাদের কলা কৌশলের কারণে শেখ হাসিনা এই বাংলার বুকে দাঁড়াতে পারেনি, বাংলা থেকে বিতাড়িত হয়েছিল, সেই সম্মানিত দুইজন শিক্ষক এবং আলোচিত দুইজন শিক্ষককে আজকের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা আমাদের আশ্চর্য লাগে। হত্যার হুমকি দেওয়ার পরও তাদেরকে গ্রেফতার করা হয়নি এবং তারা উল্টো সাংবাদিক সম্মেলন করে নিজেদেরকে নিরাপত্তাহীন বলে মনে করছেন। খুবই হাস্যকর, এটা মেনে নেওয়া যায় না। আমি আশঙ্কা করছি যে দুইজন শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা এখনো কাজ করছে। কিন্তু আশ্চর্য বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন এরা সম্ভবত অপেক্ষায় আছেন যে কোনদিন তাদেরকে হত্যা করার পর তাদেরকে গ্রেফতার করবে। এটা খুবই নির্যাতনের কথা, এটাকে মেনে নেওয়া যায় না। আমরা জাতীয় শিক্ষক ফোরামের থেকে আহ্বান জানাচ্ছি, এই কুলাঙ্গারকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যদি না করা হয় তাহলে জাতীয় শিক্ষক ফোরাম আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আরেকটি কথা হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকার অর্থাৎ হাসিনার আমলে গড়ে ওঠা 2010 সালে জাতীয় শিক্ষা নীতির আলোকে 2016 সালে যে শিক্ষা আইন ছিল, সেই শিক্ষা আইনকে ঘুরিয়ে পেঁচিয়ে অর্থাৎ এটাকে কাটছাঁট করিয়ে ঠিক ওই শিক্ষা ব্যবস্থাটাকে আবার ঘুরিয়ে ফিরে আনা হচ্ছে। আমরা জানতে পেরেছি এই ধরনের অপচেষ্টা যদি করা হয়, এই ধরনের কর্মকাণ্ড যদি করা হয়, তাহলে জাতীয় শিক্ষক কোনো অবস্থা দিয়ে বসে থাকবে না। শিক্ষকরা সবচেয়ে সস্তা জিনিস, এদের যখন যা মনে চায় তখন যে কোনো একজন সাধারণ ব্যক্তিও তখন তার ইচ্ছা মতো তাদের সাথে ব্যবহার করতে পারে। আমরা এটা কিছুদিন আগে দেখেছি, শিক্ষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে যখন মাঠে এসেছিল, তারা অবস্থান কর্মসূচি করেছিল, তাদের উপরে এই দেশের প্রশাসন বিভিন্নভাবে অন্যায় অবিচার করেছিল। আমরা দেখেছি বিভিন্ন সময়ে শিক্ষকদের নিয়ে তারা টালবাহানা করে, শিক্ষকদের ন্যায্য দাবি তারা দেয় না। এখন আবার দেখছি এই দেশের সূর্য সন্তান শিক্ষকরা, যারা এদেশের মানুষকে নীতি নৈতিকতা শিক্ষা দিবে, যারা বিপদ থেকে সঠিক পথে নিয়ে আসবে,
সেই মানুষদেরকে আজকে আমরা দেখতেছি তাদেরকে হত্যার হুমকি দিতেছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে আমরা উদাত্তভাবে আহ্বান করব, যারা এই ধরনের কুলাঙ্গারগিরি করলো, যারা শিক্ষকদেরকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য হত্যার হুমকি দিল, এই সরকার এখন পর্যন্ত তাদের বিপক্ষে কি ধরনের ভূমিকা রেখেছে? শিক্ষকদের মধ্যে নেতৃত্বের পর্যায়ে যারা ছিলেন তাদের মধ্যে আসিফ মাহতাব স্যার অন্যতম। তাদের মতো একজন শিক্ষককে যদি হত্যার হুমকি দিতে পারে, তাহলে অন্যান্য সাধারণ শিক্ষক যদি এরকম নীতি নৈতিকতার পক্ষে কথা বলে, এরকমের সমকামিতা সহ অন্যান্য অপকর্মের বিরুদ্ধে কথা বলে, তখন দেখা যাবে তাদেরকে তো হত্যার হুমকি দেবে না, তাদেরকে হত্যাই করে ফেলবে। জান বাঁচবে, এটা হলো আমাদের